আমি আসিফ। আমি নৈরিত। তা কোথা থেকে আসছো? বিক্রমপুর। আমি চট্টগ্রাম থেকে। আর আমি বিক্রম, সিলেট থেকে আসছি। আমি তফিক, খুলনা। আর আমি সৌমেন, দুমকা থেকে। এই তো হয়ে গেল আমাদের। আমরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। ভালোই বলেছিস। আচ্ছা আমি আব্বু মুসলমান আর তুমি হিন্দু। আচ্ছা তুমি কিন্তু এখনো আমাকে তোমাদের প্রেমের গল্পটা বলোনি। তোমাদের কি করে দেখা হলো, কি করে প্রেম হলো, কি করে নিকাহ হলো, তোমাদের বাড়ির থেকে মেনে নিয়েছিল? সব শুনবি, আগে একটু বড় হ। যাক, নাড়ু তোকে গান শুনিয়ে ভালোই করেছে। এবার নিশ্চয়ই তোর গানে মন বসবে। যা দেখি, একটু সারিঙ্গিটা বাজানোর চেষ্টা কর। বস। ছটটা ধর। দাও। এখানটা আঙুল দে, আর এই আঙুলটা এইখানে। বাহ, খুব ভালো। আস্তে, না এটা নামবে না। এবার ছটটা বোলা তারের ওপর দিয়ে। ঠিক আছে। কি যে হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। হঠাৎ করে এক নিমেষে সব কিছু পাল্টে গেল। জানেন, আমি ওখান থেকে চলে আসতে চাইনি, কিন্তু ওই হিন্দু ভাইয়েরা বলল আমি নাকি ওখানে থাকলে আমার পক্ষে সুবিধাজনক হবে না, তাই ওরাও চলে এলো। আমিও অগত্যা। বুঝতে পারছি দাদা। অপরাধ নেবেন না, বলছিলাম ওরা আপনাকে ওইদিকে যেতে বলেনি? যেতে বলেনি তা নয়, তবে আমি ঠিক করেছিলাম আমি এখান থেকে কোথাও যাব না, তাতে যা কিছু হয়ে যাক না কেন। কিছু যদি মনে না করেন একটা একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ বলুন। বলছিলাম, আপনি তো মুসলমান, আপনি তো সরস্বতী দেবীকে, মানে আমি বলছিলাম আপনি তো হিন্দুকে বিয়ে করেছেন, আপনাদের কোনো অসুবিধে হয়নি? জীবনে এরকম অনেক অসুবিধা হলেও আমি আমার মনের কথা শুনে চলেছি, তাতে আমার বিশেষ কিছু ক্ষতি হয়নি দাদা। তাহলে তো বেশ গভীর প্রেম বলতে হয়। প্রেম নিছক প্রেম, কোনো ছক নয় সে দাবায়। মানুষ এত নির্মম, আমায় মাঝে মাঝে ভাবায়। রক্তের রং কি আলাদা হয় বাংলা মায়ের কোলে? আমার কিছু যায় আসে না সে অন্য জাতির হলে। বাহ, আহা।